হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। তবে সবার আগে তৃপ্তি দিমড়ি, ভিকি কৌশল এবং অ্যামি ভির্ক অভিনীত আপকামিং হিন্দি সিনেমা ব্যাড নিউজের ট্রেলারটা মেকারদের তরফ থেকে রিলিজ করা হয়েছে খানিকক্ষণ আগে। সেই ট্রেলারটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। ট্রেলার দেখে গল্প সম্পর্কে যেটা বুঝতে পারা যাচ্ছে, তৃপ্তি দিমড়ির ক্যারেক্টারটা দুজনের সঙ্গে ঘাপাঘাপ করেছে। একজন হচ্ছে ভিকি কৌশল, আরেকজন হচ্ছে অ্যামি ভির্ক। এবার তৃপ্তি দিমড়ির ক্যারেক্টারটা হয়ে যাচ্ছে প্রেগনেন্ট, কিন্তু সে বুঝতে পারছে না যে বাবা আসলে কে, ভিকি কৌশল নাকি অ্যামি ভির্ক, যে কারণে প্যাটার্নিটি টেস্ট হচ্ছে এবং জানতে পারা যাচ্ছে এটা একটা স্পেশাল কেস যেখানে বাবা আসলে দুজনেই, ভিকি কৌশলও এবং অ্যামি ভির্কও। এবার তৃপ্তির ক্যারেক্টার, যার নিজেরই কোনো ঠিক নেই, সে বুঝতে চাইছে যে এই দুজনের মধ্যে তার বাচ্চার জন্য পারফেক্ট বাবা কে হবে। এবার সেটার জন্য দুজনের মধ্যে কনফ্লিক্ট, অ্যামি ভির্ক এবং ভিকি কৌশল দুজনের লড়াই করবে। সেটাকে নিয়ে লাফটার রাইট আমরা এই ছবির মধ্যে পেতে চলেছি। এই ছবিটার গল্পটা বিশাল কিছু তো নয়। এই গল্প ট্রেলারের মধ্যে আপনি অডিয়েন্সকে জানিয়ে দিলেন, অডিয়েন্স ছবি দেখবার জন্য বিশাল পরিমাণে খুব উচ্ছ্বাস প্রকাশ করবে, এক্সাইটেড হয়ে যাবে। একেবারেই সেরকম এটা কিছু নয়। কিন্তু এই ধরনের ছবিগুলোর ক্ষেত্রে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে ছবিগুলোর গানটা কীরকম হচ্ছে। যদি গানগুলো ভালো হয়, যদি গানগুলো ইয়ং অডিয়েন্সের সঙ্গে একবার কানেক্ট করে যায়, তাহলে কিন্তু এই ধরনের ছবিগুলোকে আমরা দেখতে পাই বক্স অফিসে একটা 70 কোটি, 80 কোটি, 60 কোটি বা কখনো কখনো 100 কোটির কাছেও কালেকশনটা চলে যায়। এবার যে কারণে ট্রেলারের মধ্যে আপনারা দেখতে পাবেন যে ছবির গানগুলো কি হবে না হবে সেটার কিন্তু একটা ক্লিয়ার ধারণা ট্রেলারের মধ্যে মেকাররা অলরেডি দিয়ে দিয়েছে। এবং গানগুলোর উপরে হয়তো জোরও দেওয়া হবে, গানগুলো ইয়ং অডিয়েন্সের পছন্দ হবে, এটা মাথায় রেখে তৈরি করা হবে যাতে অডিয়েন্স রিল তৈরি করতে পারে। এবং রিলস যদি একবার সাকসেসফুল হয়ে যায় তাহলে এই ছবিটাকে আমরা হয়তো কালেকশন করতে দেখতে পাবো, ছবিটা ভালো হোক বা না হোক। এই ধরনের ছবির ক্ষেত্রে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে দর্শককে ছবিটা এন্টারটেন করতে পারছে কিনা, কমেডিটা ওয়ার্ক করছে কি করছে না। তো ট্রেলারের মধ্যে যদি বলি, কমেডি কিন্তু সত্যিকারের বেশ কিছু জায়গাতে ওয়ার্ক করছে। একদম শেষ যে জায়গাটা অ্যামি ভির্ক এবং ভিকি কৌশলের মধ্যে, যেখানে বলছে আমিও মনমার্জি আর ভিকি কৌশল নয়, ওই জায়গাটা কিন্তু যথেষ্ট ফানি। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জায়গা রয়েছে যেখানে ভিকি কৌশল ক্যাটরিনা কাইফের ছবির সামনে দাঁড়িয়ে রয়েছে, বলছে এবার যদি কিছু করো তাহলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। ওই যে জায়গাটা বেশ ফানি। কিছু জায়গা কিন্তু সিরিয়াসলি ফানি রয়েছে। একটা জায়গা রয়েছে যেখানে বলছে টাই হয়ে গেছে তোমাদের ম্যাচ, তখন বলে তাহলে সুপার ওভার করাও। ওই জায়গাগুলো কিন্তু হাসাচ্ছে দর্শককে, যেখানে ছবিটা কিন্তু এন্টারটেন করতে সক্ষম হবে। এটা ট্রেলারটা সেই ভাইবটা দিতে পারছে। এখন বাকিটা তো ছবিটা দেখলে তখনই বুঝতে পারা যাবে। এই ধরনের ছবির ক্ষেত্রে যেটা সমস্যা, মানে অনেক ধরনের ছবি হয় যেখানে কমেডিও থাকবে, ইমোশনও থাকবে। আবার অনেক ধরনের ছবি হয় যেখানে ইমোশনটা জাস্ট যেটুকু ক্যারেক্টারগুলোর জন্য ইনভেস্টেড আমরা ফিল করবো সেটুকুর জন্য রাখা হয়, বাকিটা পুরোটাই কমেডির উপরে জোর দেওয়া হয়। সেই ধরনের ছবিগুলোর ক্ষেত্রে কিন্তু কমেডিটা প্রচণ্ড স্ট্রং হওয়া দরকার। মানে কোথাও হিট যাচ্ছে, কোথাও মিস যাচ্ছে, এরকম হলে হবে না, হিট না মিস হলে হবে না। সব জায়গাতে কমেডিটা কিন্তু ব্যাটে বলে হওয়া দরকার। সেটা যদি এই ছবির ক্ষেত্রে হয়, ডেফিনেটলি অডিয়েন্স এই ধরনের ছবিকে সাকসেস দেবে। আর এটার যেটা কাইন্ড অফ ফার্স্ট পার্ট বলা যেতে পারে, গুড নিউজ, সেই ছবিটাতে অক্ষয় কুমার এবং দিলজিৎ ছিলেন। আমার খুবই পছন্দের ছবি, আমি হলে গিয়ে দেখেছিলাম এবং খুব এন্টারটেইন হয়েছিলাম, খুব হেসেছিলাম। ছবিটা সুপারহিটও হয়েছিল, মানুষ খুব পছন্দ করেছিল। তো যে কারণে এই ছবিটাও ভালো হতে পারে এই একটা আশা আমি রাখছি। এবং সেই ছবিটাতে তো দেখুন, অক্ষয় কুমার দিলজিৎ দুজনেই কমেডি খুব ভালো করতে পারে। অক্ষয় কুমারের ব্যাপারে আর নতুন করে কি বলবো, এখানে অ্যামি ভির্ক কিরকম পারফরমেন্স দেন সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে। ভিকি কৌশল ভালো অভিনেতা, সে ভালো কমেডি করতে পারবে। তৃপ্তি দিমড়ি একজন ভালো অভিনেত্রী, তো কাস্টিংটা ডেফিনেটলি ভালো রয়েছে। অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে নিয়ে কথা বলছি তার কারণ কমেডি ছবির ক্ষেত্রে এটা ম্যাটার করে যে অ্যাক্টর অ্যাক্ট্রেসদের কতটা পোটেনশিয়াল রয়েছে। তো সেটা কিন্তু এই ছবিতে ভরপুর থাকতে চলেছে। দেখা যাক এবার কিরকম কি হয় ছবিটা। এবার যদি চলে আসি সিনেমা সংক্রান্ত আপডেটসে, প্রথম আপডেটটা সানি দেওয়ালকে কেন্দ্র করে। আশা করি আপনারা সকলে জানেন, আমি আপনার সঙ্গে অলরেডি আপডেট শেয়ার করেছি। তেলেগু ডিরেক্টর গোপীচাঁদ মালিনীর সঙ্গে তিনি একটা অ্যাকশন ছবি করছেন, যেটা টাইটেল এখন অব্দি কি জানা যায়নি, তবে ছবিটার শুটিং শুরু হয়ে গেছে। তো আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে কিন্তু ছবিটার টাইটেল সম্পর্কে একটা আপডেট পাওয়া গেছে। সম্ভবত সানি দেওয়ালের এই অ্যাকশন ছবিটার টাইটেল হতে চলেছে জাট। পরবর্তীতে টাইটেল চেঞ্জ হতে পারে, কিন্তু এখন অবধি এর ওয়ার্কিং টাইটেল হচ্ছে জাট, যে টাইটেলটা ডেফিনেটলি সানি দেওয়ালের একটা ছবির সাপেক্ষে যথেষ্ট ভালো টাইটেল। দেখা যাক শেষ অবধি এই টাইটেলটা থাকে কিনা। আপনাদেরকে জানিয়ে রাখি, সেপ্টেম্বরের মধ্যে কিন্তু এই ছবিটার র্যাপ আপ করা হয়ে যাবে, শুটিং ডান হয়ে যাবে, এরকমটাই আপডেট আসছে। এবং তার পরবর্তীতে রামায়ণার শুটিংয়ে ডিরেক্টলি সানি দেওয়াল কাজ করা শুরু করে দেবেন এবং তার পরবর্তীতে বর্ডার 2। নেক্সট আপডেটটা রাজান ডিকে কেন্দ্র করে তাদের আপকামিং ওয়েব সিরিজের ব্যাপারে একটা আপডেট পাওয়া গেছে। তারা একটা অ্যাকশন প্যাকড সিরিজ প্ল্যান করছে যেটার নাম হবে রক্তবীজ। এবং আদিত্য রয় কাপুরকে আমরা সম্ভবত এই সিরিজে অভিনয় করতে দেখতে পেতে চলেছি মুখ্য চরিত্রে। আদিত্যর সঙ্গে রাজান ডিকে 6 মাস ধরে আলোচনা চলেছে, তারপর আদিত্য গ্রিন সিগন্যাল দিয়েছেন, এরকমটা জানতে পারা যাচ্ছে। এটা তাদের মধ্যে প্রথম কোলাবোরেশন হতে চলেছে। এবং সামান্থাকেও কিন্তু আমরা ফিমেল লিড হিসেবে এই সিরিজের মধ্যে দেখতে পেতে চলেছি। সামান্থার সঙ্গে রাজান ডিকের এটা তৃতীয় কোলাবোরেশন হতে চলেছে। দেখা যাক এই সিরিজটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে কি আসে। এর পরবর্তী আপডেটটা তুফানকে কেন্দ্র করে। শাকিব খানের ব্লকবাস্টার ছবি বাংলাদেশে রমরমিয়ে ব্যবসা করেছে। এই ছবিটার ইন্টারন্যাশনাল রিলিজ অলরেডি হয়েও গেছে, কিন্তু ভারতবর্ষে ছবিটা মুক্তি পায়নি। 28শে জুন মুক্তি পেয়ে যাবে এরকমটা মনে করা হয়েছিল, কিন্তু সেরকমটা হয়নি। ছবিটা কবে মুক্তি পেতে চলেছে ভারতবর্ষে সেটার ব্যাপারে আজকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। 5ই জুলাই ছবিটা ভারতবর্ষে মুক্তি পেতে চলেছে। অর্থাৎ 5ই জুলাই থেকে কিন্তু আমরা যারা পশ্চিমবঙ্গের
দর্শক তারা ছবিটা দেখতে পারবো। নেক্সট আপডেটটা বেবি জনকে কেন্দ্র করে বরুণ ধাওয়ানের আপকামিং ছবি, যেটা থালাপতি বিজয়ের একটা তামিল ছবি রিমেক, আপনারা সকলে জানেন। অলরেডি আমরা একটা টিজারও ছবিটা দেখতে পেয়ে গেছি, যেটা কিন্তু সত্যিকারের অসাধারণ ছিল। তো সেই ছবিটা তো রিলিজ হয়ে যাওয়ার কথা ছিল এতদিনে, কিন্তু নতুন রিলিজ ডেট পরের পর আসতে থেকেছে। আবারও একবার নতুন রিলিজ ডেট এসেছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি এবার কিন্তু ছবিটা বেশ অনেক মাসের জন্য পোস্টপন্ড হয়েছে। 25শে ডিসেম্বর এই ছবিটা এই বছরই মুক্তি পেতে চলেছে, একদম বছরের শেষ ভাগে। এবং আমির খানের যে ছবিটা মুক্তি পাবে সেই সময় সিতারে জামিন পাস, সেটার সঙ্গে কিন্তু ডিরেক্ট ক্ল্যাশ এখানে বরুণ ধাওয়ানের ছবিটার হতে চলেছে। যদিও আমির খানের ছবিটার যে টার্গেট অডিয়েন্স এবং বরুণ ধাওয়ানের ছবিটার যে টার্গেট অডিয়েন্স তার মধ্যে কিন্তু খুব বেশি কানেকশন নেই। ডেফিনেটলি একটা তো মিউচুয়াল অডিয়েন্স থাকবে, কিন্তু দুটো কিন্তু আলাদা ধরনের ছবি, ফলত ক্ল্যাশ হলেও খুব সমস্যা হওয়ার কথা নয়। দুটো ছবি ভালো হলে দুটো ছবি বক্স অফিসে সফলতা পাবে। এবছর দুর্গাপুজোর সময় আমরা কিন্তু তামিল ছবির একটা বিশাল বড় ক্ল্যাশ দেখতে পেতে চলেছি। একদিকে রজনীকান্তের ভেট্টাইয়া, রজনীকান্তের আপকামিং সিনেমা, সেটাকে নিয়ে যথেষ্ট বাস থাকবে। তার সঙ্গে সঙ্গে কাঙ্গুবা আসতে চলেছে সুরিয়ার, এবং সেই ছবিটাও বিশাল বড় ছবি। এই দুটো ছবি কিন্তু 10ই অক্টোবর মুক্তি পেতে চলেছে। দুটো ছবির মধ্যে বিগ ক্ল্যাশ। দেখা যাক আমাদের এখানে এই দুটো ছবিকে নিয়ে কোনো ধরনের হালকা পুলকা বাস তৈরি হয় কিনা এবং সেগুলো কীরকম কী শোজ নিয়ে রিলিজ হয়। কারণ আমরা জানি তামিল ছবি প্রপারলি কিন্তু হিন্দি বেল্টে রিলিজ করা হয় না, আজও জানি না কেন। করলে রিলিজ প্রপারলি বিভৎস কালেকশন আনতে পারে, কিন্তু করা হয় না, ওদের ইচ্ছাই নেই। নেক্সট আপডেটটা বরুণ ধাওয়ানকে কেন্দ্র করে। আপনারা জানেন সে একটা কমিক এন্টারটেইনার ছবি করছে পরিচালক ডেভিড ধাওয়ানের সঙ্গে। বরুণ তার বাবার সঙ্গেই কাজ করছে আরও একবার, যেটা কোথাও একটা অডিয়েন্সের জন্য বিশাল বড় থ্রেডে পরিণত হতে পারে, সেটা আলাদা ব্যাপার। যাই হোক, বরুণের এই ছবিটাতে আমরা মৃণাল ঠাকুরকে দেখতে পেতে চলেছি নায়িকা হিসেবে, সেটা তো আপনারা সকলে জানেন, অলরেডি আপনাদেরকে জানিয়েছি। এই ছবিটাও লাভ ট্রায়াঙ্গেলকে বেস করে হতে চলেছে, এবং যে কারণে আরও একজন নায়িকা থাকবার কথা এই আপডেট প্রিভিয়াসলি পাওয়া গেছিল। এখন সেই নায়িকাটা কে জানতে পারা গেছে। আমরা দেখতে পেতে চলেছি শ্রীলীলাকে, তেলেগু অভিনেত্রী, তেলেগু অ্যাক্ট্রেস। দেখা যাক এবারে সেই সব দিয়ে এটা কনফার্ম করা হয় কিনা মেকারদের তরফ থেকে। আর আমরা খুব ভালো মতো জানি ক্রিসমাস এত বড় একটা ফেস্টিভ উইন্ডো, সেই সময় কিন্তু দুটো ছবির ক্ল্যাশ সেরকম কোনো বড় ইস্যু নয়। প্রচুর পরিমাণে দর্শক সেই সময় ছবি দেখবার জন্য হলে ভিড় করে, ফলত দুটো ছবির পোটেনশিয়াল থাকলে দুটোই চলবে। কিন্তু ডিসেম্বর মাসের শুরুর দিকে পুষ্পা 2 মুক্তি পাচ্ছে এবং সেই ছবিটা কিন্তু 2 সপ্তাহের মধ্যে ব্যবসা করবে, তারপর ব্যবসাটা থেমে যাবে, ব্যাপারটা এরকম নয়। ও ছবি কিন্তু ভালো হোক খারাপ হোক, হিন্দি বেল্টে আল্লু অর্জুনের যে পরিমাণ ফ্যান বেস রয়েছে, যেরকম অডিয়েন্স তার রয়েছে, প্রচুর কালেকশন কিন্তু এই ছবিটা করতে চলেছে, এবং সেটা 1-2 মাস ধরে করতে চলেছে। কোনো 2 সপ্তাহ 3 সপ্তাহের উইন্ডোতে আসবে চলে যাবে এরকম ছবি পুষ্পা 2 নয়। সেটার চাপটা আমির খানের এই ছবির ওপরে পড়ে কিনা, বেবি জনের ছবিটার উপরে পড়ে কিনা, সেটা দেখবার মতন ব্যাপার হবে। আমির খান ক্রিসমাস উইন্ডোতে বহু বছর ধরে নিজের ছবি আনে, প্রচুর সফল ছবি দিয়েছে। আমির খানের ছবিটা পুষ্পা 2 এর মতো নয়, সেটা কিন্তু কোনো ধরনের সমস্যার মুখে পড়বে না হয়তো, যদি ছবিটা ভালো হয় সিতারে জামিন পার। কিন্তু বেবি জন কিন্তু কোথাও একটা পুষ্পা 2 এর জোনের মধ্যে পড়ে যাচ্ছে, সেটা একটা চাপ তৈরি করতে পারে। তো বরুণ ধাওয়ানের এই ছবিটা রিলিজ ডেটটা খুব একটা ভালো প্ল্যানিং আমার মনে হচ্ছে না। মৃণাল এবং শ্রীলীলার সঙ্গে বরুণ ধাওয়ান খুব ফ্রেশ একটা কাস্টিং। দেখা যাক ডেভিড ধাওয়ান একটা ভালো ছবি দর্শকদের জন্য নির্মাণ করেন কিনা। আর যেহেতু মৃণাল এবং শ্রীলীলা দুজনেই তেলেগু ছবির খুব বড় অভিনেত্রী, তাদের একটা ফ্যান ফলোয়িং রয়েছে সেখানে, যে কারণে এই ছবিটা তেলেগু ডাবিং করেও কিন্তু দেখা যেতে পারে। মানে এটা জাস্ট একটা আমার র্যান্ডাম থট আমি আপনার সঙ্গে শেয়ার করছি। করা হবে না আমি খুব ভালো মতো জানি, কিন্তু ট্রাই করা যেতে পারতো। লেটস সি সেটা এখানে মেকাররা ভাবে কি ভাবে না। আপনাদের কি মতামত এই আপডেটসগুলোকে কেন্দ্র করে? কোন আপডেটটাকে নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ব্যাড নিউজের ট্রেলারটা আপনাদের কীরকম কী লেগেছে? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।